প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, সমগ্র বিশ্বে বসবাসরত উচ্চশিক্ষিত মেধাবী সহ সর্বস্তরের দেশপ্রেমিক বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা যারা প্রিয় মাতৃভূমি, আত্মীয়স্বজন, দেশের মায়া ত্যাগ করে কঠিন পরিশ্রম করে এ দেশের অর্থনীতি চাকা সচল রেখেছেন এবং যারা দেশের বর্তমান অস্থির ভয়াবহ পরিস্থিতির ভয়ে বিদেশে অবস্থান করছেন, দেশে চলে আসুন, দেশ গঠনে অংশ নিন, নতুন প্রজন্মের পাশে দাঁড়ান। দেশের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক সন্তানদের সম্পৃক্ত করা না গেলে ভয়ঙ্কর অক্টোপাস থেকে মুক্তি পাওয়া যাবে না। ঘাপটি মেরে বসে থাকা সকল আগ্রাসী শক্তি ও তাদের পাচাটা কুকুরদের নির্মূল করতে এদেরকে খুঁজে খুঁজে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। একমাত্র তখনই দেশপ্রেমিক জনতার সমর্থিত গণতান্ত্রিক ও রাজনৈতিক ঐক্যমতের জাতীয় সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, যা সম্পূর্ণ আগ্রাসী ও পাচারাদের বিরোধী সরকার হিসেবে রূপান্তরিত হবে। দেশ ও জাতির স্বার্থে খুঁজে খুঁজে বিশ্বস্ত, শক্তিশালী, উন্নত দেশসমূহের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, যারা আমাদের সাহায্য সহযোগিতা করার সমর্থন রাখে এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য পাশে থাকে। আমাদের মিত্র হিসাবে জাপান, কানাডা, ইউকে, ইউএসএ, চীন, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি সহ অন্যান্য উন্নয়নশীল দেশের সাথে সম্পর্ক গভীর করতে হবে এবং গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করে বিশ্বায়নের সাথে সম্পৃক্ত হতে হবে। অদূর ভবিষ্যতে দেশ যাতে আর কোনোদিন এই ধরনের আগ্রাসনে পতিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এগোতে হবে। মানুষের জীবন মানের প্রবাহ এবং মানসম্মত জীবন জীবিকা নিশ্চিত করার কার্যকরী পদক্ষেপ শুরু করতে হবে। অবাঞ্ছিত ট্যাক্স, র্যান্ড, টোল লাঘব করতে হবে। সাধারণ শ্রমিক, কর্মচারী, প্রতিরক্ষা বাহিনী সহ জুনিয়র অফিসারদের বেতন ভাতা বাড়িয়ে তাদেরকে জীবন জীবিকার নিশ্চয়তা এবং টেনশন মুক্ত রাখতে হবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। প্রয়োজনে ত্রাণ সামগ্রী চালু করতে হবে। দেশের সকল পেশাদারী, শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র প্রতিনিধিদের নিয়ে ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করে চালু করতে হবে। সংবাদপত্র, ম্যাগাজিন, চলচ্চিত্র, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কারুকর্ম, আইন বিভাগ সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে। তবে সেখানে কোনো ধরনের দেশ বিরোধী প্রচারণা সহ্য করা হবে না। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আগ্রাসী দেশ এবং তাদের পাচাটা কুকুর দেশের শত্রুদের চিরতরে পরাজিত করার জন্য দেশের সকল সামরিক শক্তি এবং জনগণ এক হয়ে অতন্ত্র প্রহরীর ভূমিকায় সতর্ক থাকতে হবে। বাংলাদেশে ভারতের সকল অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, অবৈধ হাসিনা সরকারের করা ভারতের সকল চুক্তি বাতিল করতে হবে। প্রত্যেকটি নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখতে হবে, যেন দরকার বোধে অস্ত্র হাতে প্রধান সামরিক বাহিনীর সাথে সম্পূরক শক্তি হিসাবে আগ্রাসী শক্তির যে কোনো উস্কানি ঠেকানো যায়। হাসিনা প্রতি মুহূর্তে বিভিন্ন কৌশলে ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে দিতে পারে এবং জনগণকে বুঝাবে ভারতকে ছেড়ে দিলে কি হয়। দেখেন, আগ্রাসী শক্তি এবং তাদের সমর্থনপুষ্ট পেশি শক্তি অনেক শক্তিশালী, অর্থশালী। তাই প্রথমে শত্রুদের চিহ্নিত করে সকলে মিলে তাদেরকে চিরতরে পরাজিত করতে হবে। তাদের লুট করা লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার করে সরকারি তহবিলে জমা করাতে হবে। ভারতের সঙ্গে রেল যোগাযোগ, নদীপথ, আকাশপথ, বন্দর সহ সব ধরনের ট্রানজিট হাসিনার অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে হাসিনার একান্ত আলোচনার পাশাপাশি আরও 3টি বৈঠক হয়েছে। অথচ জয়শঙ্কর বলেছিল বাংলাদেশ সৃষ্টি নাকি ভুল ছিল। তার মানে ভারত আমাদের স্বাধীনতাই স্বীকার করে না। তাই হাসিনা সেই ভুল শুধরাতেই জয়শঙ্করের সাথে মিটিং করেছিল। বঙ্গোপসাগর, কক্সবাজার, সেন্ট মার্টিন, সমগ্র পার্বত্য অঞ্চল, মংলা বন্দর, এগুলো হাসিনা কি করে দিয়েছে দেশবাসী জানে না। এসব পরিষ্কার করতে হবে। অবৈধ সকল ভারতীয় এদের পাচাটা কুকুর এবং দেশ ছাড়া করতে হবে। ভারতীয় আগ্রাসন রোখার জন্য কালক্ষেপণ করা যাবে না। এখনই আমরা সামরিক বাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব এবং বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা 20 কোটি মানুষ একসাথে জেগে উঠতে হবে। প্রতিরোধের আগুন ছড়িয়ে দিতে হবে।
বিজয় অর্জন করতে হবে। এক মুহূর্তের জন্য চোখ রাঙ্গানিকে তোয়াক্কা করা চলবে না। একদিন বিলম্ব করা অর্থ শত্রুপক্ষের খুঁটি আরও মজবুত করা। প্রিয় দেশবাসী, নিজেদের অধ্যবসা, কর্মপন্থা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতীয় উত্থান ঘটাতে হবে। নতুন সমস্ত গুণধারা, গণবিরোধী আইন বাতিল করে যুগোপযোগী আইন প্রণয়ন এবং ঘুষখোর, মুনাফেক, অসৎ সরকারি কর্মচারীদের বহিষ্কার করে সেখানে সৎ, মেধাবী ও যোগ্যদের নিয়ে একটা স্বচ্ছ প্রশাসনিক প্রতিষ্ঠানের রূপ দিতে হবে। বিগত সরকারের সকল শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে নতুন আঙ্গিকে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সরকারি, বেসরকারি কর্মচারী, কর্মকর্তা, শ্রমিক, যুব, ছাত্র, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সেনাবাহিনী, বিডিআর, র্যাব, পুলিশ, আপনারা যেখানে আছেন, দেশকে বিদেশি আগ্রাসন থেকে মুক্ত করতে হলে সেখানে থেকেই সতর্ক থাকতে হবে এবং খুঁজে খুঁজে হাসিনা রয়ের দালালদের বের করে আইনের কাছে তুলে দিতে হবে। অর্থ পিপাসু গুন্ডা বাহিনী কাজে লাগিয়ে বাংলাদেশকে পর্যায়ক্রমে 53 বছর ধরে বহাল তবিয়তে দেশ ও জাতিকে শাসন ও শোষণ চিরতরে বন্ধ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, 36 জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লব কোনো বিশেষ দলের প্রধানকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন নয়। এটা হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলন। 36 জুলাই বিপ্লব দীর্ঘমেয়াদী জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের পর কর্মের দক্ষতায় জনগণ কর্তৃক গৃহীত যে কোনো ব্যক্তি দেশের প্রধান হোক, কারো কোনো আপত্তি থাকবে না। আর যারা জাতীয় মরহুম নেতাদের ছবি, ব্যানারকে বারবার দলীয় অসার মূল রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করে একই কাদায় ক্ষমতার পালাবদল করতে মরিয়ায় উঠেছে, তারা আবার ক্ষমতা এলে একই কাদায় লুটবে এবং বাংলাদেশে অন্ধকারে থেকে যাবে। এইসব দলের রাজনৈতিক মূল মন্ত্র হলো, এক দল খেয়ে গেছে আর এক দল এসে খাবে। এই মরা গরুটাকে একবার বাঘে খায়, হায়ানে খায়, কুকুরে খায়, তারপর শকুনে খাইয়ে শেষ করে দিচ্ছে। যারা আদা, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আলু, টমেটো সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সীমানা খুলে আমাদের সকল জাতীয় আয় এবং বৈদেশিক ঋণ নিয়ে আমাদের প্রিয় সবুজ সোনার বাংলাকে পরাধীন করে আমদানি নির্ভর ভারতের তল্পি পাওয়াক দেশে পরিণত করে দিচ্ছিল, এখনই তাদেরকে চির বিদায় করতে হবে। জাতীয় মুক্তি আন্দোলনের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সর্বস্তরে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন ছাড়া আক্রান্ত ও বিপদগ্রস্ত আমাদের প্রাণপ্রিয় দেশ ও জাতিকে মুক্ত করা সম্ভব নয়। তাই সবাই এক হয়ে ভারতের পাচাটা কুকুর এবং আগ্রাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। প্রতিটি ঘরে ঘরে প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ ছড়িয়ে দিতে হবে।